তারেক রহমান বলতেন, বাংলাদেশে যেমন রয়েছে এক সরকার, ঠিক বিএনপির রয়েছে আরেক সরকার। আর সেই ছায়া সরকারের এক সাহসী সৈনিকের নাম মোহাম্মদ জাহিদুর রহমান দীপু সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান দীপু সরকার। টাঙ্গাইল ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজনীতিতে সক্রিয়ভাবে আলোচনায় এসেছেন তিনি। টাঙ্গাইল ৩ ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাঙ্গাইর গ্রামের বড় বাড়ির সন্তান জাহিদুর রহমান দীপু সরকার। স্কুল জীবন শেষ করেন কালিহাতী আর.এস. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। ছাত্র জীবন থেকেই তার রাজনীতির হাতেখড়ি হয়। ১৯৮৪ সালে রাজধানীর বৃহত্তর সবুজবাগ থানার অন্তর্ভুক্ত ছাত্রদলের আঞ্চলিক ইউনিট কমিটির মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। এরপর ১৯৯৩ সালে বৃহত্তর সবুজবাগ থানা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে স্থান করে নেন। পরবর্তীতে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। বরাবরই তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসের ঘনিষ্ঠ সহচর। ৮০ ও ৯০ দশকের বন্যা পরিস্থিতিতে বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাও তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীপু সরকার ৯০ দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৯০ সালে ১০ই অক্টোবর মতিঝিলে এরশাদের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড অপসারণের সময় পুলিশ গুলি চালালে তার সামনে ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই ঘটনা তার রাজনীতির চেতনাকে আরো দৃঢ় করে তোলে। দীর্ঘ রাজনৈতিক জীবনে দীপু সরকার একাধারে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে সংগ্রাম করেছেন। এই কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার গুম, গ্রেপ্তার, নির্যাতন ও জেল খাটতে হয়েছে তাকে। বিশেষ করে ১৯৯৬ সালে বাংলাদেশ টেলিভিশন ভবন ভাঙচুরের অভিযোগে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন জেল খাটেন। ২০২৩ সালে ১৩ নভেম্বর ঢাকার রামপুরা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে আটক করে ২ দিন গুম করে রাখে। পরে ডান্ডাবেরি পরিহিত অবস্থায় আদালতে হাজির করা হয় এবং প্রায় ৪ মাস জেল খাটার পর জামিনে মুক্ত পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং নিজ এলাকার প্রতি দায়বদ্ধ ও সংগ্রামী রাজনৈতিক কর্মী। বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে টাঙ্গাইল জেলার আব্দুল সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকুর পর সবচেয়ে বেশি জেল নির্যাতনের শিকার হওয়া নেতা হিসেবে দীপু সরকারের নাম আসে সম্মান ও প্রতিশ্রুতির সঙ্গে। মোহাম্মদ জাহিদুর রহমান দীপু সরকার শুধুমাত্র একজন মনোনয়ন প্রত্যাশী নন, তিনি একজন পরীক্ষিত নেতা, নিপীড়ন রাজপথের যোদ্ধা এবং জাতীয়তাবাদী চেতনার ধারক। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, তিতিক্ষা এবং আন্দোলনমুখী ভূমিকা তাকে ঘাটাইল ৩ আসনের জন্য একজন যোগ্য ও বলিষ্ঠ প্রতিনিধি হিসেবে গড়ে তুলেছে। তবে রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে রয়েছে ত্যাগ, নিষ্ঠা ও আদর্শ। ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রীয় রাজনীতির শিখরে উঠে আসা এই নেতা ঘাটাইল ৩ আসনে সাধারণ মানুষের হৃদয় আশার প্রতীক হয়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও আস্থা একজন নেতার আসল শক্তি। সেই বিশ্বাসকে ধারণ করে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও কাজ করবেন। ঘাটাইলের অবহেলিত উন্নয়ন কাঠামো পুনর্গঠন, দৃশ্যমান পরিবর্তন আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের পাশে সবসময় থাকতে চান তিনি।